কোনটা ভালো লাগছে? পুরো মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি, এত সুন্দর এত সুন্দর, পুরো একদম নো নেটওয়ার্ক কভারেজ এরিয়া এটা। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ গার্ল ইন সিটি। আজকে হচ্ছে ডে 3 আর আজকে আমরা চলে যাবো হচ্ছে আরিদার থেকে জুলুকের দিকে। আর কালকে কিন্তু ভিডিওটা একদমই এন্ড করতে পারিনি, তার জন্য অনেক সরি, বিকজ কালকে এত ঘুম পেয়ে গেছিলো, তার মধ্যে বিভৎস ঠান্ডা ছিল, মানে ভিডিও করার কথা তোরা মাথাতেই ছিল না, আর শেষমেশ ভিডিওটা করা হয়ে ওঠেনি, তার জন্য অনেক অনেক সরি গাইস। তো আজকের দিনটা কিন্তু এভাবেই শুরু করলাম। এখন বাজছে কিন্তু ভোর 6:30। সকালবেলা কিন্তু উঠে তোমাদের দেখাবো একটা সুন্দর অপূর্ব ভিউ, সোনায় মোড়া কাঞ্চনজঙ্ঘা, তার সাথে সাথে খাবো একটু চা। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। আমাদের চা দিয়ে গেছে, এটা রয়েছে এখানে দুধ চা, এটা রয়েছে এখানে র চা। আর এবার তোমাদের দেখাবো সোনায় মোড়া কাঞ্চনজঙ্ঘা। এই দেখো সোনায় মোড়া কাঞ্চনজঙ্ঘা, মানে আমি একদম নিজে থেকে বলছি যে আমার ফোনটা কিন্তু একদমই জাস্টিফাই করতে পারছে না এত সুন্দর একটা ভিউকে। তোমরা যদি নিজেদের চোখে দেখতে, এটা হচ্ছে একটা রুম থেকে আমাদের ভিউ, মানে জাস্ট দেখো অপূর্ব একটা ভিউ। আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট। আমাকে কেমন লাগছে আমাকে জানিও কিন্তু কমেন্ট সেকশনে। এখন বাজে সকাল 8টা আর আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন নিচে জাস্ট যাবো, ব্রেকফাস্ট করবো, দেন আমরা বেরিয়ে যাবো কিন্তু লুকের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। ভিউটা দেখো আমাদের আশেপাশে হোমস্টে। ও মাই গড, বিউটি। এখানে আমাদের ব্রেকফাস্টে রয়েছে আজকে লুচি, তার সাথে ঘুগনি, আর তার সাথে ডিম রয়েছে, যেটা আমি খাচ্ছি না, তাই জন্য আমার প্লেটে তোমরা দেখতে পাচ্ছ না। চলো এবার খেয়ে নি ব্রেকফাস্টটা। তো আমরা এখন গাড়িতে উঠে বসে পড়েছি আর রওনা দেবো ঝুলুকের উদ্দেশ্যে। তো কেমন লাগছে তোর? কেমন লাগছে গাইস? তো আমরা চলে এসেছি এখন রংলি মার্কেটে, যেখান থেকে তোমরা উপরে ওঠার আগে সমস্ত কিছু খাবার বলো, শপিং বলো, সমস্ত কিছু করে নিতে পারো। এই দেখো এখানে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আর এখানে অনেক দোকানগুলো রয়েছে, এখান থেকে তোমরা তোমাদের যা যা কেনার দরকার কিনে নিতে পারো। ব্লু কালারটাও তো ডাবল এক্সেল না? একটু বানাও। কোনটা ভালো লাগছে? কবি দিও জ্যাকেট এটা নাও, এটা নেবো। আপা কোন নেবো? ব্ল্যাক করব না? হাতে রাখ না। না না, ওখানে সব জমা আছে। কেউ জমাচ্ছে না, সবাই হাতে রাখছে। যা আমার কোনো জমা না আছে। তাহলে এটা না, এটা খোলো। ব্ল্যাক দিন না, ব্ল্যাকটাও গ্রিনটাও। ব্ল্যাক গ্রিন আর তিন হোগা। দোকানটা থেকে মোটামুটি 11 জন টোটাল 12,000 টাকার শপিং করেছি ধরে নাও। এত শপিং করেছি মানে 2-3 ঘন্টা ধরে শুধু শপিংই করে গেলাম। তো এবার যাচ্ছি জুলুকের উদ্দেশ্যে, চলো যাই। তো আমরা এখন রংলি মার্কেট থেকে বেরিয়ে এসছি একটা ওয়াটারফল, যার নাম হচ্ছে কিউকোলা ওয়াটারফল। এখানে কিন্তু জিপ লাইনেরও যদি তোমরা চাও করতে পারো। দেখো এই ওয়াটারফলটা কত অপূর্ব সুন্দর লাগছে দেখতে, বাট জিপ লাইনটা যেটা আছে না, তোমাদের এক্ষুনি ভিডিওতে বললাম, সেটা খুব ছোট, একটুখানির জন্য বোধহয় এরকমই হয়, বাট এই ওয়াটারফলটা খুব সুন্দর লাগছে, অপূর্ব। এখানে একটা দোকানে এসেছি যেখান থেকে আমরা চিকেন থুকপা ট্রাই করবো। আমি যদিও আগে চিকেন থুকপাটা খেয়েছি, আবার ভালো লেগেছে, তাই জন্য আমি আবার খাচ্ছি। থুকপার প্রাইস হচ্ছে 90 রুপিস, তার সাথে মোমোরও কিন্তু প্রাইস হচ্ছে 90 রুপিস, বেশ হাই প্রাইস। এই যে আমাদের থুকপা রেডি, যেটা দেখতে অত্যন্ত পরিমাণে ডেলিশিয়াস লাগছে। তো কিউকোলায় খাওয়া দাওয়া করার পর, ভালো পিকচার ক্লিক করার পর এবং ভিউটাকে এনজয় করার পর এখন আবার আমরা চলে যাচ্ছি গাড়ির দিকে, এবং গাড়িতে গিয়ে এবার নেক্সট পয়েন্টে আমরা যাব। তো চলো দেখতে থাকি। আমরা এখন আমাদের নেক্সট স্পট, যেটা হচ্ছে ইকো ফরেস্ট, সেখানে চলে এসেছি। ইকো ন্যাচারাল পার্ক বা পাইন ফরেস্টও বলা যেতে পারে, সেখানেই এসেছি। আর এখানে নিচের থেকে বেশ বেশি ঠান্ডা, তাও আবার মাত্র দুপুর 2টোর সময়।
চলো যাই আস্তে আস্তে। ফাইনালি আমরা এখন জুলুকের হোমস্টেতে চলে এসেছি আর এখানে বিশাল ঠান্ডা। চলো এই হচ্ছে হোমস্টে থেকে ভিউ, জাস্ট দেখো। আমাদের গাড়িটা ওখানে ছিল, ওখান থেকে আমরা এতটা বয়ে বয়ে এখান থেকে এসে হোমস্টেতে পৌঁছাতে পেরেছি। এসে আবার হালুয়া টাইট হয়ে গেছিলো সত্যি কথা বলতে, বাট তারপর আবার ঠিক হয়ে গেছে। তো আমাদের হোটেলটার নাম হচ্ছে টিবেটিয়ান হোটেল। তো আমরা আজকে এখানেই স্টে করছি আর এটা হোমস্টে। এখানে তোমাদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা থাকবে, এজেন্টের থ্রুতেই লোকে অবশ্য আসে, এখানে আলাদা করে বলার কিছুই নেই। তো এই হচ্ছে ব্যাপার। এখানে কিন্তু লাঞ্চে রয়েছে হচ্ছে ডাল, তার সাথে একটু আলু ভাজা টাইপের, আর তার সাথে রয়েছে এখানে সিকিমিজ আচার, যেটা অনেকটা আমাদের কলকাতার আচারের মতনই খেতে। আর এখানে কালারফুল পাঁপড় ভাজা আর রয়েছে সাথে ডিমও। চলো এবার আমি কিন্তু খাওয়া অর্ধেক শুরু করে আমার মনে পড়লো ভিডিও দেখাতে হবে, তাই জন্য কিন্তু আবার ভিডিও অন করলাম। আমাদের রুমের বা হোমস্টের সামনে থেকে হালকা ট্রেকিংয়ের মাধ্যমে আমরা একটা মন্দিরে এসেছি, এটা হচ্ছে শিব মন্দির, যার নাম হচ্ছে শিবালয়া বাবা মন্দির। আমি তোমাদেরকে দেখাবো এটা এখন, জাস্ট দেখো একবার কত সুন্দর লাগছে। বাট এখানকার টেম্পারেচার এখন অলমোস্ট 0 ডিগ্রিতে ঠেকবে, তাই জন্য আমার হাতে কিন্তু গ্লাভস পরা ছিল, সেই জন্য ওঠার সময় ভিডিও করতে পারিনি। আর এছাড়া একটু কষ্ট করেই উঠতে হয়েছে, খুব শ্বাসকষ্টও হচ্ছে। তো যারা আসবে বি ভেরি ভেরি কেয়ারফুল গাইজ। তোমাদেরকে একবার মন্দিরটা দেখিয়ে দিই। অলরেডি 5টা লেয়ার পরে আছি, খুব ঠান্ডা, তাও ঠান্ডা লাগছে খুব। আই কান্ট টেল ইউ গাইজ। সো দেখতে থাকো আর সাথে থাকো। আমি জানি না কতটা ভিডিও করতে পারবো, বিকজ চার্জ একদম ঘাপ ঘাপ করে খাচ্ছে। এখন আমার ফোনে অনেকটাই কম চার্জ, যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করব। আর কারেন্টও নেই এখানে যে চার্জ দেবো, তো যতটা সম্ভব হবে আমাদের আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। পুরো মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি, এত সুন্দর বলে বোঝাতে পারবো না। মানে আমার ফোন 1% জাস্টিফাইও করবে না, যতটাই দেখিয়েছি তোমাদের, তোমরা হয়তো বুঝতেও পেরেছো। বাট চোখ দিয়ে যেটা দেখছি সেটা ফোন কখনো ক্যাপচার করতে পারবে না, নট পসিবল। দেখো সামনেটা, ওকে ভিডিওতে নে, এই ভিউটা দরকার ছিল না, তাও চলে এসেছে, আলাদা ব্যাপার। আমরা জাস্ট রুমে চলে এসেছি আমাদের, আর এখানকার ওয়েদার খুব ঠান্ডা এখন রয়েছে। আর নেটওয়ার্ক কিন্তু ফুললি উড়ে গেছে, মানে একটা কাটাও নেই, পুরো একদম নো নেটওয়ার্ক কভারেজ এরিয়া এটা। আর চার্জও হচ্ছে না, কারেন্ট চলে এসেছি ঠিকই, বাট চার্জ হচ্ছে না। 3টে প্লাগ পয়েন্ট আছে, 3টে প্লাগ পয়েন্ট আমাদের রুমে, একটাতেও কিন্তু চার্জ হচ্ছে না। আই ডোন্ট নো হোয়াট আই এম গোয়িং টু ডু। এখানে 129 রুপিস দিয়ে আমি এই ওয়াইটা নিলাম, এটা দেখবো খেয়ে কেমন লাগছে। আরে এসে ওয়াই খাচ্ছি, ব্যাপারটা গরম এনেছিল, বাট গরম এখন আর নেই, বিকজ আমরা মাইনাস টেম্পারেচারে। ভালো হবে। पैसा नहीं गाइस, बिस्किट खर्च माइनस है, पैसा का बहुत दिक्कत है मेरे को। আমরা সারা সন্ধ্যে জুড়ে একটু গল্প টল্প করছিলাম আমাদের রুমে বসে, এখন চলে যাচ্ছি খেতে। আর এখানে মাইনাসে টেম্পারেচার চলছে, আমার মুখ থেকে লিটারালি ধোয়া বেরোচ্ছে। আমি জানি না ফোনের ক্যামেরায় ক্যাপচার করতে পারছে কি না, বাট এখানে খুব ঠান্ডা। তো তাড়াতাড়ি করে ঝট করে একটু খেয়ে নেবো, বেশি খাবো না, বিকজ একটু আগে ওয়াই খেয়েছি। তো ঝট করে একটু খাবার খেয়ে ঘরে চলে যাব। চলো।